যেমন একটা কথা উনি দিয়েছেন, যেখানে 10টি বিষয় নসিহত করেছেন, যে বিষয়টি আমরা এখানে আজকে তুলে ধরবো। আর একজন পণ্ডিত বলতেছে বাংলাদেশে নিয়ে কোনো ভাষা নিয়ে কোনো গবেষণা হচ্ছে না, খুব দুঃখ তার। আর একজন পণ্ডিত বলতেছে ভাষা নিয়ে একটা বিপ্লব করা দরকার, মানে এখন কিছু হয়নি, আর কোন দরকার। এই 21 তারিখ আসলে যেরকম মাছের গৌন আসে না, গৌন বোঝো তো, একটা যখন বৃষ্টি পড়ে তো মাছের গৌন ওঠে, লাভ দেয়। ওই 21 আসলে মাছের গৌন ওঠে, এসব বুদ্ধিজীবীদের মধ্যে এরকম কাজ পারে, দুটো বক্তব্য রাখে, এটা দিয়ে সরকারের কাছে খুব একটা বাহবা নেয়। আর কিছু সেকুলার পণ্ডিত আছে, তারা হলো এদের পুঁজি। আজকে 21শে ফেব্রুয়ারি, যেটা বাংলাদেশের পূজার দিন বললেও চলে। দূর অতীতে কোন একটা কারণের প্রেক্ষিতে একটা ঘটনা ঘটে গিয়েছিল, যে ঘটনা সবাই আমরা নিন্দা করি, কিন্তু সেটাকে পুঁজি করে নিয়ে প্রতি বছর বছর দিবস পালন করা, আর একবার হিন্দুদের মতো ঘষা মজা করে, তার সঙ্গে গান তো একটা আছে, 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। সালাতের আয়াত মুখস্থ হয় না, 21শে ফেব্রুয়ারি গান মুখস্থ হয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما له في الآخرة من أنصار. যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এবং যাবতীয় দুরূদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পবিত্র কোরআনের অসংখ্য স্থানে সম্ভবত এমন কোনো কোরআনের পৃষ্ঠা পাওয়া যাবে না যেখানে শিরকের বিরুদ্ধে আল্লাহ বলেননি। কারণ শিরকে অধ্যুষিত বিশ্বে তাওহীদের দাওয়াত নিয়ে আসা, তাওহীদের দাওয়াতকে বুঝানো, এটার প্রতিষ্ঠা দান করা খুব কঠিন ব্যাপার। আজকের বাংলাদেশ পুরো শিরক অধ্যুষিত দেশ। এখানকার রাজনীতি, অর্থনীতি সবই শিরকি। সংখ্যায় সমর্থন পেলে হয়ে যাবে। এখানে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ, আল্লাহ নয়। আল্লাহর বিধানের সঙ্গে যদি ভোট প্রাপ্ত দলের বিধানের টক্কর লাগে, তাহলে আল্লাহর বিধান এখানে বাতিল হবে। যারা ভোট বেশি পেয়েছেন তাদের বিধানটাই জয়ী হবে। এটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে। আজকের আমেরিকা যে খেলা শুরু করেছে, যে গেম প্ল্যান নিয়েছে ফিলিস্তিন সম্বন্ধে এবং ইউএই সম্বন্ধে, ইউক্রেন সম্বন্ধে, যার যা বাংলাদেশে লাগছে,
মূল্যস্ফীতির চাপ আসতেছে, চারিদিকে একটা হইচই পড়ে গেছে, কারণ সে বেশি ভোট পেয়েছে। যে যা কিছু করবে তাই মেনে নিতে হবে, আপনাদেরকে কিছু করার নাই। এই যে সার্বভৌম ক্ষমতার উৎস নিয়ে টানাটানি, আর এই কারণেই আমরা কখনোই ভোটাভুটির রাজনীতিতে যাই না, বরং প্রচলিত রাজনীতি পরিবর্তন করাটাই আমাদের রাজনীতি। এই মৌলিক বিষয়টি আমাদের অনেকের বুঝতে দেরি হয়, অথচ আল্লাহ বলে দিয়েছেন শেখ বিল্লাহ আলহি জান্নাত, যে ব্যক্তি শিরিক করে আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। ফিল আখিরাতি মিন আনসার, আখিরাতে তার কোনো সাহায্যকারী নাই। আমরা দুনিয়া লাভ করার জন্য আখিরাত হারাতে চাই না। আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন মাঝে মধ্যে এমন এমন বিষয় যেগুলো আমাদের সামগ্রিক জীবনে দাগ কাটে। যেমন একটা খুতবা উনি দিয়েছেন, যেখানে 10টি বিষয় নসিহত করেছেন, যে বিষয়টি আমরা এখানে আজকে তুলে ধরব। আর এই মসজিদে আমাদের আজকের প্রথম খুতবা, এটা একটা স্মরণীয় দিন। আর এখানে সব বিষয়গুলি কভার করাটাই খুব জরুরি বলে মনে করি। عن معاذ بن جبل رضي الله عنه قال قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয বিন জাবাল বিখ্যাত সাহাবী, আল্লাহ রসুলের খুবই প্রিয় সাহাবী। তিনি বলছেন আল্লাহ রসুল আমাকে ওসিয়ত করেছেন বিআশরি কালেমাত, 10টি বিষয়ে। ওনাকে যে ওসিয়ত করেছে উনি সেটার আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 1 নম্বর ওসিয়ত কি আল ইশরাক বিল্লাহ শাইয়ান ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, আল্লাহর সঙ্গে শিরক করো না, যদিও তুমি নিহত হও অথবা জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে তোমাকে শেষ করে দেওয়া হোক, তথাপি আল্লাহর সঙ্গে শিরক করো না। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। মানুষ বিপদে পড়লে বাধ্যগত অবস্থায় শিরক করে, কিন্তু সেই বাধ্যগত অবস্থাটা কোন ধরনের বাধ্যগত অবস্থা সেটা জানতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম জীবনে বহু ঘটনা ঘটে গেছে। আম্মার বিন ইয়াসির বিখ্যাত সাহাবী, তাকে পানিতে চুপাচ্ছিল ইয়ং ছেলে, তুই শিরক কর, তুই বল মোহাম্মদ মিথ্যা নবী, আল্লাহ বলে কিছু নাই, তার যা বলতে হয় শিরক করতে গেলে। শেষ পর্যন্ত মরে যাওয়ার অবস্থা হয়েছে পানিতে চুপানিতে, তখন সে বাধ্য হয়ে বলে ফেলেছে শিরকি কালেমা, ওকে ছেড়ে দিয়েছে। সোজা চলে গেছে আল্লাহ রসুলের দরবারে, হে আল্লাহ রসুল আমার উপায় কী হবে? তো কী করেছে? বলে আমি শিরকি কথা বলেছি। তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, তুমি যখন বলেছিলে তখন তোর অন্তরটা কি শিরকি ছিল না তৌহিদের উপরে ছিল? না, তৌহিদের উপরে ছিল, আমি কোনো অবস্থায় শিরক চিন্তা করি নাই, কিন্তু তার জান বাঁচানোর জন্য করেছিলাম। আল্লাহ রসুল কিছুক্ষণ চুপ থাকলেন, এবার আয়াত নাজিল হয়ে গেল, যেন বলা হলো ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, যদি তার কলবটা ঈমানের উপরে মুতমাইন থাকে, নিশ্চিন্ত থাকে, তাহলে সে শিরক থেকে, শাস্তি থেকে বেঁচে কাটবে। তো ওইরকম কঠিন অবস্থা যদি আমরা কখনো পড়ি তাহলে সে কথা স্বতন্ত্র, নইলে স্বাভাবিকভাবে শিরকি মতবাদের সঙ্গে, শিরকি জীবন ব্যবস্থার সঙ্গে মুসলমান আপোষ করতে পারে না। ওয়াইন কুতিলতা, যদি তুমি নিহত বা হুররিকতা বা জীবন্ত জ্বালিয়ে দেওয়া হোক, তথাপি শিরক করো না। 2 ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার বাপ মায়ের অবাধ্যতা করো না, যদিও বাপ মা তোমাকে তোমার পরিবার এবং মাল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন, তথাপি বাপ মার অবাধ্যতা করা যাবে না। 3 ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান
কোনো ফরজ সালাত ইচ্ছাকৃতভাবে তরক করা যাবে না। আল্লাহ রসুল বলতেন যে আমি আজান হয়ে যাওয়ার পরে আমার মন চাইতো যদি কেউ সালাত তরক করে বাড়ি বসে থাকে আমি তার ঘর জ্বালিয়ে দেব। কোনো সুস্থ মানুষ ফরজ সালাতে যোগদান না করে বাড়ি বসে থাকতে পারে না। মাজুর ব্যতীত কারো কোনো ক্ষমা নেই। অথচ আমাদের মসজিদগুলো অধিকাংশ স্থানেই সুন্দর হচ্ছে, মুসল্লি কমে যাচ্ছে। এটা যেন না হয়, এ বিষয়টা খেয়াল রাখতে হবে। বিশেষ করে এই মসজিদটা মূলত ছাত্রদের দ্বারাই আবাদ হয়, আর বাইরের লোক কিছু আসেন। ছাত্ররা যদি এখানে সালাতের সময় টাইম মতো না আসে তাহলে এখানে আবাদ হবে না। হাদিসটা মনে রেখো, ইচ্ছাকৃতভাবে ঘরে বসে থাকবে না, আজান হওয়ার সঙ্গে সঙ্গে উঠে পড়বে, মসজিদে চলে আসবে। ফাইন তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মাদারি উঠে যাবে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে জামাত ত্যাগ করে, মসজিদ না আসে, তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি চলে যাবে। মানে এটা কঠিন ব্যাপার। চাই ওলা তাশরাবান্না খামরান ফাইনাহু রাসু কুল্লি খাতিয়াতিন, কোনো অবস্থায় মাদক সেবন করবে না, কারণ এটা হলো সমস্ত পাপের উৎস। মাদক সেবন এখন যত্রতত্র দেখা যাচ্ছে, এমনকি ড্রাইভাররা পর্যন্ত মাদক সেবন করছে। পুলিশ কর্মকর্তা ধরা পড়ছে রাজশাহীতে এই কদিন আগে, মাদক কারবারির মহিলার গৃহীতাকে ধরা পড়েছে, এএসপি র্যাঙ্কের। এরা যদি মদ খায়, এরা যদি মাদক কারবারে জড়িয়ে পড়ে, তাহলে দেশের কাদের দিকে তাকাবে? আর ড্রাইভারের হাতে থাকে হ্যান্ডেল। ড্রাইভার যদি মদখোর হয়, তার কারণে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। গাড়ি অ্যাক্সিডেন্ট মানে গাড়ির যত আরোহী সবারই জীবন শেষ। এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াইয়াকা ওয়াল মাসিয়া, 5, কোনো অবস্থায় পাপ করবে না, গুনাহ করবে না। ফাইনাল মাসিয়া হাল্লা সাখাত আল্লাহ, পাপ করলে আল্লাহর ক্রোধ নেমে আসবে। পাপের কাজ মানুষ বুঝে, সব জায়গায় ফতোয়া তালাশ করা লাগে না। প্রত্যেক মানুষের বিবেক বলে একটা জিনিস আছে, ওয়াইজুল্লাহ, আল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াইজ প্রত্যেকটা মানুষের অন্তরে আছে। এই কাজটা অন্যায় হচ্ছে বুঝতে পারে সে। পাপের কোনো কাজ, আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজ যেন কেউ না করে। যেন ছাত্র এখন ভাত আনবে, ভাতের জন্য যে খাবে, সে জানে যে আমি এর বেশি খেতে পারবো না, আল্লাহ কিন্তু বেশি করে খেতে পারলি না, দিলে ফেলে, এটা কিন্তু মাসিয়াত, এটা অন্যায়। কারণ এই খাওয়াটা আর একটা প্রাণী খাবে, তুমি না খেলে হয়তো একটা কুকুর খাবে বা বিড়াল খাবে। যদি তুমি রেখে দাও, যদি ফেলে দাও, কে খাবে? প্রত্যেকটা বিষয়ের মধ্যে মাসিয়াত মানুষ বুঝতে পারে। হয়তো তুমি খেয়েছো, আর একজন মেহমান হঠাৎ করে এসে গেল, তার জন্য রান্না হয়নি, কিন্তু তোমার 10 জনের রান্না থেকে তাকে খাওয়াতে হবে। এমনকি যদি কেউ না থাকে, তুমি একা ভাত আছে, একার ভাত 2 জনে খাবে, এটাই হলো নেকি। আর যদি ওকে তুমি এসছো, এখন তো রান্না বান্না শেষ, তোমার ভাগ্যের খাওয়া আজকে নেই, তুমি খেয়ে নিলে, তুমি বলে গুনাহগার। প্রতিটি কাজের মধ্যে মাসিয়াত বোঝা যায়। ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস। 6 নম্বর, যুদ্ধ চলছে, তুই পালিয়ে গেলে। যুদ্ধে স্বার্থ হলে আপত্তি নাই, কিন্তু আসলেই পালিয়ে গেলে তাহলে তুমি গুনাহগার হয়ে গেলে। সমস্ত লোক যদি মারাও যায়, তথাপি তুমি পালাবে না। আর এই যুদ্ধ, সশস্ত্র যুদ্ধের ময়দান থেকে যেমন বের হওয়া নিষিদ্ধ, তেমনি
মৌখিক যুদ্ধ, কলমি যুদ্ধ, মালের যুদ্ধ, সব ধরনের যুদ্ধ মুসলমানদের জন্য সবসময় আছে, নির্দিষ্ট সময় নেই, সবসময় আছে। কারণ আল্লাহ রাসূল বলছেন, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম বিআমওয়ালিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো তোমাদের মাল দ্বারা, তোমাদের জবান দ্বারা, তোমাদের জান দ্বারা। এটা জিহাদ জারি ইলা ইয়াউমিল কিয়ামা, সবসময়। লা তাযালু তায়িফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ থাকবে যারা এগুলো করে যাবে, এই জিহাদ তারা চালিয়ে যাবে। আজকে 21শে ফেব্রুয়ারি, যেটা বাংলাদেশের পূজার দিন বললেও চলে। দূর অতীতে কোন একটা কারণে প্রেক্ষিতে একটা ঘটনা ঘটে গিয়েছিল, যে ঘটনা সবাই আমরা নিন্দা করি, কিন্তু সেটাকে পুঁজি করে নিয়ে প্রতি বছর বছর দিবস পালন করা, আর একবার হিন্দুদের মতো ঘষা মাজা করে তার সঙ্গে গান তো একটা আছে, গান আজকাল কোনটা শুনি না। আগে মাইকে একদিন আগে থেকে গান বাজানো হয়েছে, 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এখন দেখছি খবরটা চলে না, মানুষ বুঝতে শুরু করেছে। সালাতের আয়াত মুখস্থ হয় না, অথচ 21শে ফেব্রুয়ারি গান মুখস্থ হয়। ঢাকায় একটা আছে, সেটা নিয়ে ঘষা মাজা করে সহসা রং তুলে দিয়ে একটা ছবি তুলে পত্রিকা দিচ্ছে, না জানি কত কি হচ্ছে, অথচ আমাদের মধ্যে কোনো উত্তাপ নাই। মনে রাখতে হবে, প্রত্যেক ভাষায় আল্লাহর সৃষ্টি। বাংলা ভাষাও আল্লাহর সৃষ্টি, উর্দু ভাষাও আল্লাহর সৃষ্টি। ভাষার সৃষ্টির মধ্যে, ভাষার উন্নতির মধ্যে আমাদের কোনো ক্রেডিট নেই, এটা আল্লাহর দান। কদিন আগে একজন উর্দু স্পিকিং এখানে আসছিলেন না, উনি ওনার ভাষা উর্দু ছাড়া বলতে পারেন না, কিন্তু আমরা বাংলা বলি, উর্দু বলি, ইংরেজি বলি, আরবি বলি, অথচ আমরা ভালো না। কিন্তু ওকে বলে যে তুমি 5 মিনিট বাংলা বলো, আল্লাহ খায়ের সাল্লাহ, কিছু বলতে হবে। অথচ তাকে নিয়ে আমরা পাগল হয়ে গেছে, চিৎকার দিয়ে বক্তব্য করে গেল। উনি ওনার মাতৃভাষা বলেছেন, এটা ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমাদের মাতৃভাষা বাংলা, আমরা আমাদের ভাষা নিয়ে গর্বিত। এটাকে নিয়ে পূজা করা চলবে না, এটা আল্লাহ শুকর আদায় করতে হবে। ওমিন আয়াতি খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। সূরা রুমের মধ্যে আল্লাহ বলছেন 22 আয়াতে, আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান ও জমিন সৃষ্টি করা, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষা ও রঙের বৈচিত্র্য দান করা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন, এর মধ্যে নিদর্শন রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। আমরা যারা হুজুগে মাথি, আমরা জ্ঞানী নাকি? আমরা তো যাই বলে তাই করি, কেন যে করছি, তোমার লাভটা কি? এ যে 10 টাকা ব্যয় করে আমার ফায়দাটা কি? ইহকালে কিছু ফায়দা নেই, পরকালে কোনো ফায়দা নেই, অথচ এর পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে। প্রথম দেশে বলছে যে এখন বাংলাদেশের লোকদের মধ্যে শৃঙ্খলা শক্তি ফিরে এসছে। আর একজন পণ্ডিত বলতেছে বাংলাদেশে নিয়ে কোনো ভাষা নিয়ে কোনো গবেষণা হচ্ছে না, খুব দুঃখ তার। আর একজন পণ্ডিত বলতেছে ভাষা নিয়ে একটা বিপ্লব করা দরকার, মানে এখন কিছু হয়নি, আর কোনো দরকার। এই 21 তারিখ আসলে যেরকম মাছের গৌন আসে না, গৌন বোঝো তো, একটা যখন বৃষ্টি পড়ে তো মাছের গৌন ওঠে, লাভ দেয়। ওই 21 আসলে মাছের গৌন ওঠে, এসব বুদ্ধিজীবীদের মধ্যে এরকম কাজ পারে, দুটো বক্তব্য রাখে, এটা দিয়ে সরকারের কাছে খুব একটা বাহবা নেয়। আর কিছু সেকুলার পণ্ডিত আছে, তারা হলো এদের পুঁজি। এইসব ভাষাভাষীর মধ্যে আমাদের কোনো ক্রেডিট নাই, ভাষা আল্লাহর দান। কেউ সুন্দর করে বলতে পারে, কেউ বলতে পারে না, সবাই তো আমরা বাংলাভাষী।
কেউ খতিব হচ্ছে, কেউ মোকাতাব হচ্ছে, এটা হবেই, এটা নিয়ম। কেউ শিক্ষক হচ্ছে, কেউ কর্মকর্তা হচ্ছে, কেউ কর্মচারী হচ্ছে, কেউ ছাত্র হচ্ছে, শিক্ষার্থী হচ্ছে, এটা তো হবেই। এটা তো আমাদের কোনো ক্রেডিট নেই। আমরা খালি একটাই দেখব, আমাদের ভাষা যেন সুন্দর হয়, আমাদের ভাষা দিয়ে যেন আল্লাহর অবাধ্যতামূলক কোনো কাজ না হয়। সাত নম্বর, ওয়াইজা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। যখন কোনো মহামারী আসে আর তুমি সেখানে অবস্থান করতে থাকো, আগে থেকে তুমি সেখানে থাকো, দৃঢ় থাকো, পালিও না। মহামারী এসে গেছে, এখন আর পালানো যাবে না। হ্যাঁ, মহামারী এসেছে শুনলে তুমি দূরে আসো, তুমি আসবে না। এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। যখন করোনা হয়েছে, করোনার সময় আমরা এখানে খোদা দেয়নি, খোদা অবস্থায় আমার স্মৃতি বলতে পারি না। ওসি সাহেব এসছেন পুলিশ নিয়ে, মুসলিমদের বলছে 10 হাত 10 হাত 10 হাত, মনে পড়ে? মুসলিমদের তো কেউ নড়েনি, আমার খোদা বন্ধ হয়নি। আমি সেদিন খোদা দিয়েছিলাম এই মর্মে যে করোনা এসছে, সে সমাজের রোগ, আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া করোনার কোনো ক্ষমতা নেই মানুষের কোনো ক্ষতি করে। অতএব করোনার ভয় নেই, আল্লাহকে ভয় করো। একটা মানুষের নড়েনি, আলহামদুলিল্লাহ, কোনো করোনা কারো হয়নি, আর ইস্তেমাও বন্ধ হয়নি, কিন্তু পুলিশ বলছে 10 হাত 10 হাত, ওই পর্যন্ত শেষ। এই যে আকিদা, এই যে মেজাজ, এই যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, দৃঢ় আস্থা, এর মধ্যে যে মানসিক জোর সৃষ্টি হয়, মানসিক জোরের সামনে করোনা পালায়। এজন্য ডাক্তার বলেন যে দেশ স্বাস্থ্য নির্ভর করে 80% মানসিক শক্তির উপরে। মানসিক শক্তি দুর্বল হয়ে গেলে রোগ সবল হয়। আল্লাহ রাসূল বলছেন, যখন তুমি কোনো মহামারী এলাকা থাকবে, ওয়া আনতা ফীহিম ফাসবুত, তুমি সেখানে জরুরিভাবে অবস্থান করে পালিবে না। প্রখ্যাত সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি ওমরের খলিফাকালে প্রধান সেনাপতি ছিলেন, সিরিয়াতে মহামারী লেগেছে। খলিফা হিসেবে ওমর ফারুক মানুষকে দেখার জন্য গিয়েছেন, যেমন আমাদের নেতারা যেমন যায় না, কিন্তু শুনলেন মহামারী একবারে এই সামনেই নিকটে এসে গেছে। উনি ওখান থেকে ব্যাক করলেন। প্রধান সেনাপতি বললেন, হে খলিফা, আপনি কি তকদির থেকে পিছিয়ে যাচ্ছেন, পালাচ্ছেন? তো ওমর ফারুক বললেন, আবু উবাইদা, তুমি আমার কথা বলতে পারলে? মনে রেখে দিও, নাফিরু মিন কাদাইল্লাহ ইলা কাদাইল্লাহ। অন্য কোনো আসছে নাফিরু মিন কাদারিল্লাহ ইলা কাদারিল্লাহ। আমি আল্লাহর এক তকদির থেকে আর এক তকদির থেকে ফিরে যাচ্ছি, কারণ আমি জানি না ওই মহামারীতে আমার কোনো অসুখ হবে কি না। আমি সাবধান অবলম্বন করছি, হলে হবে, না না হবে। দেখা গেল ওমর ফিরে গেলেন, উনি বেঁচে গেলেন। আবু উবাইদা রয়ে গেলেন, উনি মারা গেলেন। এগুলো হাদিসের বাস্তব ঘটনা সব। তো তকদিরের উপরে বিশ্বাস রাখা যে কত গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে তকদিরকে অস্বীকার পর্যন্ত করে। বড় আলেমের মধ্যে এই কথা আমরা শুনতে পাই। তারা তকদিরকে ব্যাখ্যা করতে করতে এমন পর্যায়ে চলে যায় তখন আর তকদির নাই। তাদের একটাই যুক্তি, পানিতে হাত দিলে হাত ভিজবে, আগুনে হাত দিলে হাত পড়বে, এটা তকদির কি? কিন্তু এরপরেও তারা দেখেন না যে আগুনে পড়েও ইব্রাহিম পোড়েন নাই, ইউনুস নবী পানিতে ফেলে দিয়েও মাছের পেটে গিয়ে বেঁচে গেছে। অতএব এগুলো আমাদের জীবনে ঘটছে বহু। তো তকদিরকে অস্বীকার করা মানে পুরাপুরি আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইমানি স্তম্ভকে অস্বীকার করা। ইমানের ষষ্ঠ স্তম্ভের হলো তকদির, কাদরে খায়রি ও শাররি মিনাল্লাহি তাআলা।
তকদির ভালো মন্দর উপরে আল্লাহর পক্ষ থেকে তকদির নির্ধারিত হয়, এই বিশ্বাস আমাদের রাখতেই হবে। যাই হোক, ওমর এবং আবু উবাইদা বিন জাররাহর এই ঘটনা আমাদের জন্য খুব শিক্ষণীয়। এটা নয় যে আবু উবাইদার উনি মহামারীর মধ্যে ছিলেন বলেই মারা গেছে তা না, তার তকদির লেখাই ছিল তার তিনি ওইভাবেই মারা যাবেন। 8 নম্বর, আনফাক আলা আয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সন্তানদের উপরে খরচ করো তোমার সাধ্য মতো, সাধ্যের বাইরে খরচ করতে হবে না। যতটুকু তোমাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছে ততটুকু করো, অর্থাৎ সন্তানের জন্য কোনো হারাম কাজ করা যাবে না, অবৈধ উপায়ে সন্তানের জন্য টাকা অর্জন করা যাবে না। আজকাল আলহামদুলিল্লাহ বহু সন্তানের খবর আমরা পত্রপত্রে পাচ্ছি, তাদের বাপেরা কোটিপতি, বিশাল বড় লোক, সন্তানরা পরিষ্কার বলে দিচ্ছে, হে আব্বা, তুমি আমার মহব্বতে এত কিছু করেছো, তোমার অবৈধ ইনকাম ভাগিদার আমরা হতে চাই না। আমরা স্বাধীনভাবে যা তকদির আমাদের আছে তাই আমরা হক পথে হালাল পথে থাকবো, হারাম পথে উপার্জিত তোমার সম্পদের আমার ভাগী হব না। এরপরে প্রায় পত্রিকা আসছে এগুলো। আজকালকে যারা সুসন্তান যারা, তারা কখনোই বাপের হারাম কামের অধিকারী হতে চায় না। অতএব বাপেরা সাবধান, যেন সন্তানের কাছ থেকে এরকম লজ্জা পেতে না হয়। 9 নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি সন্তান প্রতিপালনের সময় তাদেরকে শাসন করার জন্য লাঠি উত্তোলন বন্ধ করো না। সন্তানদের মানুষ করতেই হবে। সন্তান দুষ্টুমি করলে, অন্যায় পথে গেলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব বাবার বা অভিভাবকদের। কোনো অবস্থায় যেন লাঠি হাতছাড়া করো না। 10 নম্বর, ও আখফিহিম ফিল্লাহ, সর্বদা তুমি তোমার সন্তানদেরকে আল্লাহর পথে ভয় দেখাও। রহ আহমদ, সহিহ 914। এই হাদিসগুলি মেশকাতে মাত্র 61 নম্বর হাদিস। আমাদের ছেলেরা মেশকাত পড়ে এখানে, এগুলি সবসময় মাথায় রাখবা, আমরা যেন কোনো অবস্থাতেই এই হাদিসের বাইরে আমরা না যাই। আল্লাহ বলছেন, ও আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, তুমি তোমার পরিবারকে নির্দেশ দাও সালাতের, এবং তুমি নিজে সালাতে অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, বরং আমরাই তোমাদেরকে রিজিক দিয়ে থাকি, আর পরিণাম, শুভ পরিণাম হচ্ছে তাকওয়াশীলদের জন্য। অতএব যাদের সন্তান আছে 7 বছর বয়স থেকে তাদেরকে সালাতের ব্যাপারে নির্দেশ দিতে হবে। এই হাদিস কোরআন আয়াতের ব্যাখ্যা আসছে এভাবে, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমার বাচ্চাকে 7 বছর বয়সে সালাতের নির্দেশ দাও। যদি সে সালাত আদায় না করে 10 বছর বয়সে তুমি তাকে প্রহার করো, কিন্তু সালাত তাকে পড়তেই হবে। সালাতের মধ্যে যে নৈতিক শক্তি তৈরি হয়, একটা সন্তান যদি নিয়মিত 5 ওয়াক্ত মুসল্লি হয়, সে কখনো অন্যায় কাজ করে না। লোকমান আলাইহিস সালাম, যদিও লোকমান নবী ছিলেন না, তিনি তার সন্তানদের নির্দেশ দিচ্ছেন, ওয়াত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি ওই সমস্ত মানুষদের রাস্তায় থাকো যারা আমার প্রতি অনুগত হয়েছে, অতঃপর তুমি ফিরে আসবে আমার কাছে, তোমাদের প্রত্যাবর্তনের স্থল, অতঃপর আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা কী করেছিলে দুনিয়াতে। সূরা লোকমান 15 আয়াত। এর মাধ্যমে সংগঠন করা যে খুব জরুরি এটা প্রমাণিত হয়, কারণ প্রত্যেকটা সন্তানই বন্ধু বৎসল, একাকী কেউ মানুষ হয় না। তাকে এমন বন্ধু বাছাই করে দিতে হবে যে বন্ধুর সঙ্গে থাকলে সে 5 ওয়াক্ত সালাতি হয়। বাংলাদেশে যুবকদের জন্যই আমরা করেছিলাম মহিলাদের যুব সংঘ। এই যুব সংঘের ছেলেদের বেনামাজি হওয়ার কোনো সুযোগ নাই,
ফলে একজন পড়ে আরেকজন পড়ে না, এরকম বন্ধু থাকবে না। যদি কেউ না পড়ে থাকে, বন্ধুদের দেখে সে আস্তে আস্তে নিজেই একসময় সালাতি হয়ে যাবে। এই সুন্দর সংগঠন আল্লাহ পাক ইব্রাহিমের লোকমানের মাধ্যমে ইঙ্গিতে বলে দিচ্ছেন তার ছেলের উপদেশের চলে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি ওইসব লোকদের সঙ্গে চড়ো যারা আমার দিকে রুজু হয়ে গেছে। আন্দোলন, যুব সংঘ, সোনামণি, মহিলা সংস্থা, আল আওন, সব পুরো সংগঠনটাই স্বেচ্ছাসেবক, পেশাজীবী, পুরো আমাদের সাংগঠনিক বলয়টাই শুধু সালাতিদের মধ্যে একীভূত হয়ে আছে। এখানে অন্যদের সঙ্গে তেমন কোনো সম্পর্ক আমাদের নেই। প্রত্যেকের উচিত এরকম সংগঠন বেছে নিয়ে তাদের সঙ্গে বসবাস করা। ছোট বাচ্চাদের প্রতি কোনরূপ কঠোর আচরণ করা যাবে না। আমরা যারা বড় আছি ধৈর্যশীল হতে হবে, কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউওয়াক্কির হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের মর্যাদা বুঝে না, সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই একটি হাদিসে যথেষ্ট একটা সমাজ পরিচালনার জন্য। যদি ছোটরা বড়দেরকে সম্মান করে, যদি বড়রা ছোটদেরকে স্নেহ করে, এর চাইতে বড় গুণ আর কোনো সমাজে নাই। এই একটি গুণই সমাজ পরিচালনার জন্য যথেষ্ট বলে আমরা মনে করি। ঠিক পারিবারিক জীবনে এ নিয়ে ইখতিলাফ আছে, পুরুষ শাসিত হবে না নারী শাসিত হবে। আল্লাহ বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই নারীদের অভিভাবক, নারীরা নয়। এর মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, জাতক ঝক্কি ঝামেলা আছে, সকল গুরুদায়িত্ব আল্লাহ পুরুষদেরকে দিয়েছেন, নারীদেরকে তিনি নিরাপদে রেখেছেন। এর মধ্যে কত দূরদর্শিতা আছে তারা জানেন, তারা বুঝতে পারে, যারা সমাজ বিজ্ঞানী তারা বুঝতে পারেন। যদিও এর বিরোধিতা করছে সবাই, কিন্তু আসলে মেনে চলতেন সবাই। দেখেন না, জো বাইডেন আসতেছে, পাশে হেঁটে আসছে তার বউ হাত ধরে। কেন? বউর হাত তুমি ধরো তা না, অটোমেটিক্যালি দেখা যাচ্ছে দেশে প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ওই বউর করে বিবেকে সায় দেয় না, অথবা সাহসে কুলায় না। এরকম বহু ঘটনা আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ক্রুশেভের হাত থেকে যখন তার মেয়েকে ছিনিয়ে নিল কয়েকটা যুবক, তোমরা নিয়ে নিচ্ছে কেন? আপনি তো বলেন সমাজতন্ত্র, সব কিছু সমাজের। আপনার মেয়ে, আপনি জন্মদাতা হতে পারেন, কিন্তু ও তো সমাজের, অথবা আমরা মেয়েটাকে নিয়ে চলে যাবো, কিছুই বলতে পারেনি। এরকম বহু ঘটনা জীবনে আছে। মানুষ যারা অস্বীকার করে তারা আসলে বিবেকের বাইরে কথা বলে। আল্লাহ বলে দিয়েছেন, তার রাসূল বলে দিয়েছেন, আর রাজুল রাঈন আলা আহলি বাইতিহি, পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। আল মারাতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আর স্ত্রী তার স্বামীর গৃহের দায়িত্বশীল এবং স্বামীর সন্তানের দায়িত্বশীল। ওহিয়া মাসউলাতুন আনহুম, স্ত্রী তাদের জন্য আল্লাহর নিকটে দায়বদ্ধ। কারণ স্বামী বাড়ি থাকে না, বাড়ির খবর নিতে পারে না। আর সন্তান মানুষ করার দায়িত্ব পুরুষের নাই, পারবে না, ইচ্ছা করলেও পারবে না। সন্তান দুধ খাবে, পুরুষের দুধ আছে, কিছুই পারবে না। পুরুষের কোনো ক্ষমতাই নেই সন্তান মানুষ করার। এখানে মেয়েদেরকে দায়িত্ব পালন করতেই হবে। আর সেই জন্য ওই মেয়েদের অভিভাবকের কাজটা হলো পুরুষের। তাদের খানা পিনা, বাচ্চাদের ওষুধপত্র, যা কিছু লাগে, বাইরের কাজ যত, সব পুরুষ করবে। স্বামী স্ত্রীর উভয়ের সহযোগিতার মাধ্যমে একটা সুন্দর পরিবার গড়ে ওঠে। এই সুন্দর পরিবার গড়ার এই সুন্দর বিধান থেকে যেন আমরা বিচ্যুত না হই। আল্লাহ বলছেন, যদি জগৎবাসী ঈমান আনত এবং তাকওয়া অর্জন করত, আল্লাহকে ভয় করত, তাহলে আমরা তাদের উপরে বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত অনুগ্রহ রাজি খুলে দিতাম। আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই হাদিসগুলো মেনে চলার কারণে যেন আমাদের উপরেও আল্লাহ তার অনুগ্রহ রাজি খুলে দেন। আল্লাহুম্মা আমিন।
এই 10টি বিষয় আল্লাহ রসুলের একটি ক্ষুদ্র একটা অংশ, আমরা সেটা আপনাদের সামনে অনুবাদ করে শুনিয়ে দিলাম মাত্র। আল্লাহ পাক আমাদেরকে এগুলি মনে রাখার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।